আসসালামু আলাইকুম। আমার প্রিয় বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং আমার প্রিয় দেশবাসীকে জানাই শুভেচ্ছা এবং শুভরাত্রি। প্রিয় শ্রোতাবৃন্দ, আমি অহিশু আনোয়ারকে মোর্শেদ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের একজন নাগরিক এবং সবচেয়ে বড় যে গর্বের বিষয়, আমি একজন মালিক। তার পাশাপাশি ক্ষুদ্র একজন রাজনীতিবিদ, একজন ক্রীড়া সংগঠক এবং একজন সমাজসেবক। ক্ষুদ্র মানুষ হিসেবে স্বল্প জ্ঞানে যতটুকুই আমি ভাবি, চিন্তা করি, তাই আমি আপনাদের মাঝে প্রকাশ করি। প্রিয় শ্রোতাবৃন্দ, আমি আমার রাষ্ট্রকে নিয়ে আমি ভাবি, রাষ্ট্রের নোংরা রাজনীতি, নোংরা রাজনীতিবিদ, নোংরা রাজনৈতিক দল, সর্বোপরি নোংরা মানুষরূপী যে শয়তানদের আবির্ভাব এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে ঘটেছে, তাতে এই দেশের অন্তত 95% সাধারণ মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং আমারও রক্তক্ষরণ হচ্ছে বিদায় যা আমি ভাবি, যাই আমি চিন্তা করি, তাই আমি আপনাদের সাথে প্রকাশ করি। প্রিয় শ্রোতাবৃন্দ, 5 আগস্টে একটা পট পরিবর্তন হয়েছে। এর পরবর্তীতে রাষ্ট্র চলছে এবং একটি সরকার নামীয় একটি মঞ্চ স্থাপন করে, যে মঞ্চে অধিকাংশই সদস্য হলো বিদেশি। তারা ভিনদেশি হয়ে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করছে, যা এদেশের জনগণ কখনো মেনে নিতে পারে না। কারণ রাষ্ট্রের ভিতরে যোগ্য মানুষের অভাব নেই। সৎ, সুশিক্ষায় শিক্ষিত, মেধাবী, রাষ্ট্র পরিচালনা করার মতো যোগ্যতা রাখে মানুষের অভাব নেই। তারপরেও প্রবাসীরা যারা বিদেশে থাকে, বিদেশি পাসপোর্ট হোল্ডার, তারা রাষ্ট্র পরিচালনা করছে বলে জনগণ সেটা জানে। তাই কখনোই রাষ্ট্রের কল্যাণ কোনো কিছু হয়নি এবং হতে পারবেও না। কারণ যাদের ভিতরে যারা ভিনদেশি পাসপোর্ট বহন করে, ভিনদেশের নাগরিক, তারা বাংলাদেশে এসে রাষ্ট্রকে সর্বনাশ করা ছাড়া ভালো কোনো কিছুই করতে পারে না। তার নজির 5 আগস্ট থেকে বর্তমান অবধি এবং চলমান। এই প্রেক্ষিতে জনগণ কোথায় গেল, কি হলো, রাষ্ট্রের রাস্তাঘাটে ময়লা আবর্জনা, গ্রামগঞ্জে ঘুরে আসলাম, স্থানীয় প্রশাসক নির্বাচিত কোনো জনপ্রতিনিধি নেই, নগর মহানগরগুলিতে নেই, যার ফলে জনগণ ভোগান্তিতে। তার ভিতরে বিভিন্ন নোংরামি, ন্যাকামি কর্মকাণ্ড, সব আর কত বলবো। এতে এক ভয়ঙ্কর একটা কোভিড মহামারীকে হার মানিয়ে ফেলছে, প্রতিনিয়ত ঘটছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যে ভয়ঙ্কর কর্মকাণ্ড, নোংরা কর্মকাণ্ড, চুরি, ডাকাতি, বদমাইশি, ধর্ষণ থেকে কি আর বলবো। চাঁদাবাজি, সে তো একটা স্বাভাবিক, তার একটা লাইসেন্স দিয়ে দিলেই চলে। চাঁদাবাজি
খুন, ধর্ষণ, বুলডোজারের রাজনীতির যে সংস্করণ, অগ্নিসংযোগ যে সংস্করণ, এর জন্য আমার মনে হয় একটা লাইসেন্স দিয়ে দেওয়াই ভালো। বেশ কয়েকটা লাইসেন্স দিয়ে দেন, যারা এই সব নোংরা কাজে এবং রাষ্ট্রের ধ্বংস করার কাজে পারদর্শী, তাদেরকে বেছে বেছে লাইসেন্স দিয়ে দেন। লাইসেন্সধারী হয়ে তারা লুটতরাজ করবে, মব জাস্টিস করবে, যার তার বাড়িতে ঢুকে যাবে, ধর্ষণ করতেই থাকবে, কে কিচ্ছু বলবে না। তার ভিতরে বিদেশিরা যে বেতন নিচ্ছে, এই দেশের লোক জনগণের এমনি হাড় কঙ্কাল, তাদের ভ্যাট ট্যাক্সের টাকা। আর প্রবাসে কি ভয়ঙ্কর পরিস্থিতি, যারা বর্তমান রাষ্ট্র পরিচালনা করছেন বলছেন, দাবি করছেন, এবং তারাও কিন্তু বিদেশি নাগরিক। তারা জানেন তারা ওখানে মানুষ কি কষ্ট করে, তাদের রেমিটেন্সের টাকা পকেটে ঢুকাচ্ছে। জনগণ এদেরকে ম্যান্ডেট দেয় নাই। অনির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্রের মৌল কোনো বিষয় নিয়ে কোনো চুক্তি যেতে পারে না। কোনো অবয়ব রাষ্ট্রের কোনো কিছু গুরুত্বপূর্ণ কাজে তারা রদবদল করতে পারে না। একটি কাজ থাকতে পারে, এরকম কখনো সময় আসলে তখন হয়তো একটা কাঠামোগতভাবে রাষ্ট্রের জনগণ, রাজনীতিবিদ, বিচারপতি, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য এবং সৎ যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে কিছু সময়ের জন্য ক্ষণস্থায়ী একটা সরকার তৈরি করা হয়, সরকারকে একটা সমিতি তৈরি করা হয়। কারণ ওই দুঃসময়কালে সময়টাকে প্রাতিষ্ঠানিক এবং টেবিলের কিছু কাজ করার জন্য, এবং নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিরা নির্বাচিত হয়ে একটা রাষ্ট্র গঠন হবে, এবং সরকারের নির্বাচিত সরকারের ক্ষমতা থেকে যার যার কাছে সালাম দিয়ে চলে যাওয়া। এর আর কোনো বাড়তি আর কোনো দায়িত্ব বা কাজ নেই, এবং তারা হতে হবে দেশে। কিন্তু দেখতে পাচ্ছি যে এরা সব হলো বিদেশি, আর টাকা বেতন, প্রতিদিন বেতন ভাতা কোটি কোটি টাকা জনগণের ভ্যাট ট্যাক্স। জনগণ যে অর্ধহার অনাহার দুর্ভিক্ষের ভিতরে আছে, ব্যবসা বাণিজ্য যে হাহাকার, এতে কোনো খবর নেই। যাই হোক, এগুলো বলছি। এখন কথা হলো যে এইভাবে তো হয় না, রাষ্ট্র সর্বনাশ। তার বিরুদ্ধে আমার রাষ্ট্রের উপর দিয়ে কোনো যুদ্ধ নাই, বিগ্রহ নাই। আমরা শান্তিতে বিশ্বাসী। আমাদের দেশ দিয়ে করিডোর নামক জিনিসও আবার চলছে, মানে আমার মাটিকে কাটার জন্য। জনগণ এটা কখনো মেনে নেবে না। যারা এগুলো বলছে এরা সব বিদেশি, দেশের প্রতি এদের কোনো মায়া নেই, বাংলাদেশের প্রতি এদের মায়া নেই। এরা জনগণ অর্থ লুটপাটে ব্যস্ত, চাঁদাবাদিতে ব্যস্ত, নিয়োগ বাণিজ্যে ব্যস্ত, টেন্ডার বাণিজ্যে ব্যস্ত। এমন কোনো জায়গা নেই যে এই ধরনের আকাঙ্ক্ষা করে বেড়াচ্ছে না। তারই প্রেক্ষিতে সারা বাংলাদেশে দূষিত হয়ে গেছে সমাজ। সামাজিক অবক্ষয় এমন অবস্থায় পৌঁছে গেছে, এটাকে আবার জেগে তুলতে শত বছর সময় লেগে যাবে। যাই হোক, বর্তমানে এই দেশের 95% জনগণ, তার ভিতরে আমিও একজন, আমি অহিংস আনোয়ারকে মোর্শেদ, আমিও এই অংশে আমি মনে করি যে, এবং এই দেশের 95% জনগণ মনে করে রাষ্ট্র এভাবে চলতে পারে না, এইভাবে চলতে পারে না। তাহলে কি করতে হবে? আমাদের একটাই, সেটা হলো আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী আছে, আমাদের পুলিশ বাহিনী আছে, র্যাব আছে, আনসার আছে। আমাদের সশস্ত্র বাহিনীর নেতৃত্বে সেনা প্রধানকে প্রধান করে সামরিক শাসন জারির মাধ্যমে জরুরি অবস্থা ঘোষণা করে সামরিক শাসন জারি করুন। মহামান্য প্রেসিডেন্টের কাছে এদেশের জনগণের বিনীত অনুরোধ যে জরুরি অবস্থা ঘোষণা করুন, সামরিক শাসন জারি করুন, এবং সশস্ত্র বাহিনী তথা
সেনা প্রধানকে দায়িত্ব দিন। আমাদের দেশের সশস্ত্র বাহিনীরা দেশপ্রেমিক গুটি কয়েক থাকতে পারেন যারা বিচ্যুত হয়ে গেছেন তাদের আদর্শ থেকে, তারপরে 99% আমাদের সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী বলি আর যাই বলি, বিশেষ করে সশস্ত্র বাহিনী ক্রান্তি লগ্নে দুর্যোগের মুহূর্তে সবসময় রাষ্ট্রের কল্যাণে এসে দাঁড়ায়। তো বর্তমান যে পরিস্থিতি, এর ভিতরে যদি এই গত 5 আগস্ট থেকে বর্তমানে যদি সশস্ত্র বাহিনী যদি না থাকতো, যারা বিদেশিরা এসে ঝেঁকে বসেছেন রাষ্ট্রীয় ক্ষমতায়, তাদের অস্তিত্ব পাওয়া যেত না। তা সম্ভব হয়েছে সশস্ত্র বাহিনীর কারণে। কারণ সশস্ত্র বাহিনী চায় একটা শান্তি, জনগণের শান্তি, কিন্তু কোনোভাবে হচ্ছে না। না হওয়ার প্রেক্ষিতে হবে কিভাবে? দেশপ্রেমিক লাগবে তো, তো দেশপ্রেমিকের অভাব। আর বিদেশি দিয়ে আর কি আর এক দেশের কি শাসন করা যায়, রাষ্ট্র পরিচালনা করা যায়? এটা কোনোদিন সম্ভব নয়। তাই এই দেশের জনগণ এবং আমি অহিংস আনোয়ারকে মোর্শেদ মহামান্য প্রেসিডেন্টের কাছে বিনীত অনুরোধ করব, জরুরি অবস্থা ঘোষণা করুন এবং সামরিক শাসন জারি করুন। প্রজ্ঞাপন জারির মাধ্যমে সশস্ত্র বাহিনী তথা সেনা প্রধানকে দায়িত্ব দিয়ে এবং 3 বাহিনী মিলে, তার পাশাপাশি পুলিশ, বিজিবি, র্যাব এবং অন্যান্য গোয়েন্দা সংস্থারা এবং আমাদের অত্যন্ত মেধাবী যে সচিব মহোদয়রা আছেন, এই ক্ষণস্থায়ী রাষ্ট্রটিকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে পারবে একটা শতভাগ নিশ্চিত মনে করে জনগণ। তাই বলবো, আর কালক্ষেপণ না করে অতি দ্রুত এবং প্রয়োজনে আজকে রাত্রে সেনা শাসন জারি করুন, সশস্ত্র বাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করুন, রাষ্ট্রটাকে নিরাপদ বলয়ের ভিতরে আনুন, জনগণকে স্বস্তি দান করুন। আর বিদেশিদেরকে যারা রাষ্ট্র পরিচালনা করছে বলছে, যারা রাষ্ট্র পরিচালনা মঞ্চে আছেন, তাদেরকে তাদের যেই দেশের নাগরিক সেই দেশে চলে যেতে বলেন। এমন জনগণের হাড় কঙ্কালের ভ্যাট ট্যাক্সের টাকা যে বেতন ভাতা দিচ্ছে, সে বেতন ভাতাগুলো যেন নিতে না পারেন। শুধু তাই নয়, তারা যে ভোগ বিলাস করছে, যেভাবে তারা এই দেশের জনগণের টাকা পকেট নিচ্ছে, তারা ভিন দেশের নাগরিক হয়ে এই দেশের টাকাগুলি যেন তারা না নেয়, টাকাগুলি যেন রাষ্ট্রীয় কোষাগারে যেন জমা দেয়। প্রিয় শ্রোতাবৃন্দ, আমি বলবো এবং এই দেশের 95% জনগণও মনে করে, আমি অহিংস আনোয়ারকেও মোর্শেদও মনে করি, যে পরিস্থিতি বিরাজমান, এই মাত্র এখান থেকে উত্তরণ করতে পারে ক্ষণস্থায়ীভাবে আমাদের সশস্ত্র বাহিনীকে সামরিক আইন জারি করে বিশেষ ক্ষমতা আইনে তাদের হাতে ক্ষণস্থায়ীভাবে ক্ষমতা দিয়ে দেন। আমাদের সেনা প্রধানের নেতৃত্বে যতক্ষণ না নির্বাচন না হবে, নির্বাচিত সরকার যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ না করবে, ততদিন পর্যন্ত সশস্ত্র বাহিনী রাষ্ট্র পরিচালনা করবে এবং তার সহযোগী অন্যান্য সংগঠনগুলি। কারণ রাষ্ট্রে আমরা দেখলাম যা হচ্ছে, এটা কোনোভাবেই কল্যাণকর নয়। রাষ্ট্রের সর্বস্তরে হাহাকার, এবং এই হাহাকারের থেকে মুক্তির একটাই জনগণের বিশ্বাস, আস্থা এবং ভরসার স্থল একটা জায়গায় আছে, সেটা হলো সশস্ত্র বাহিনী এবং সেনাপ্রধান। সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর উপরে জনগণের এখন আস্থা। জনগণ মনে করে একমাত্র সশস্ত্র বাহিনী পারে এই ক্ষণস্থায়ী ক্রান্তি লগ্নটাকে তারা সুষ্ঠুভাবে পরিচালিত করে নির্বাচিত সরকার মাধ্যমে এবং সাংবিধানিক অনুযায়ী, সাংবিধানিক বাইরে গেলে তো হবে না। সংবিধান হলো রাষ্ট্রের কবচ। বর্তমানে যারা তারা সংবিধান মানে না, আইন মানে না, কারণ তারা বাংলাদেশেরও না, তারা হলো ভিন দেশের, কিন্তু রাষ্ট্র পরিচালনা করার নামে নাটক মঞ্চস্থ করছে
এটা দিয়ে দিচ্ছে, ওটা দিয়ে দিচ্ছে, কি জনগণের যে বাস খাচ্ছে এটার কোনো খবর নাই। কর্মহীন যে হয়ে পড়েছে, বেকারত্ব বেড়ে যাচ্ছে, এবং মিল কারখানা বন্ধ হয়েছে, বিনিয়োগ নাই, এবং রিজার্ভ কমে যাচ্ছে, মানুষের ভিতরে দ্রব্যমূল্যের হাহাকার, এইসব দিয়ে খবর নাই। কারণ একটা এজেন্ডা নিয়ে আসছে দালালির, এই দালালির এজেন্ডা করতেছে এই বিদেশিরা। এটা জনগণের কথা। তাই জনগণের কথা, এবং জনগণ সেটা বুঝে, একজন রিক্সা চালক থেকে শুরু করে, একজন কৃষক থেকে শুরু করে, একজন তাঁতি, জেলে, কামার, কুমার, যেখানে যাবেন তারা খুব ভালো বুঝে, জানে এবং উপলব্ধি করছে। বিদায় আমিও তার ভিতরে অহিংস আনোয়ারকে মোর্শেদ একজন। আমিও আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা বুঝি যে এই মুহূর্তে সেনা শাসনের বিকল্প নেই। সশস্ত্র বাহিনী, সেনা প্রধান, যদি মহামান্য রাষ্ট্রপতি যদি এখনই যদি এই যে ক্ষমতা এবং রাষ্ট্র পরিচালনার জন্য সশস্ত্র বাহিনীকে এই মুহূর্তে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে দায়িত্ব দিয়ে দেওয়া উচিত, আর বিদেশিদেরকে এক্ষুনি দেশ থেকে বাহির করে দেওয়া উচিত। কারণ না হয় রাষ্ট্র কিন্তু, আর রাষ্ট্রের জায়গা এখনো নেই, জনগণের জায়গা নেই, সর্ব জায়গায় হাহাকার। আর অসভ্য জাতিতে আমরা রূপান্তরিত হয়েছি। আমাদের খাবার নেই, আমাদের আহার নেই, আমাদের অর্থ নেই, অসুস্থ হলে চিকিৎসা করা যাচ্ছে না, অর্থ অভাব, ওষুধ কিনা যাচ্ছে না, এবং বন্যা দুর্গত এলাকায় আরো হাহাকারী, কৃষকরা ফসল ফলাতে পারছে না, এই জায়গায় আহারি, তার ভিতরে শ্রমিকদের তাদের কর্ম নেই, আহাজারি কত কি আর বলবো। এবং আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের আন্তর্জাতিক বিশ্বের সাথে আমাদেরকে কেউ এখন আঙ্গুল দিয়ে গণেও না। তার কারণটা কি? কারণ রাষ্ট্রে যারা পরিচালনা করছে তারা কিন্তু সবাই বিদেশি, এবং এরা জোরপূর্বক এসে বসেছে, জনগণের দ্বারা নির্বাচিত নন এবং অসাংবিধানিক। তার মানে সব অবৈধ। তো অবৈধভাবে আর কতকাল হয়ে গেলে তো প্রায় 1 বছর। তাহলে এই মুহূর্তে এটা সংশোধন করা দরকার, এবং মহামান্য রাষ্ট্রপতি আপনি এখনই এটার একটা সংশোধনী দেন, সশস্ত্র বাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করুন। আগামী কয়েক মাসে সশস্ত্র বাহিনী পারবে, কারণ সশস্ত্র বাহিনীর প্রত্যেকটা অফিসার প্রচন্ড পড়াশোনা করে, কঠোর পরিশ্রমী, দেশপ্রেমী, জনগণের প্রতি তাদের দরদ আছে, এবং তারাই পারে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন, সংবিধান যেভাবে আছে সংবিধানের আওতায় থেকে সাংবিধানিক মোতাবেক জনগণকে ক্ষমতায়ন করা। এটি একমাত্র বিশ্বাস, আস্থা, ভরসা স্থল মনে করে জনগণ সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীকে। তাই আর কালক্ষেপণ নয়, আমরা জনগণরা মনে করি অনেক নাটক হয়ে গেছে, এর ভিতরে আর কোনো নাটক চাই না। এই দেশটিকে আর জাহান্নামে ঠেলে দেবেন না, এবং দয়া করে যার যে দেশের নাগরিক চলে যান। আর মহামান্য প্রেসিডেন্ট, আপনি জরুরি আইন করে আপনি খুব তাড়াতাড়ি আজকে রাতের মধ্যে আপনি সামরিক শাসন জারি করুন। আমরা বাঁচতে চাই, এই রাষ্ট্রটি টিকে থাকতে চায়। 30 লক্ষ সৈন্য রক্ত এখনো শুকায়নি। আমরা আর চাই না কোনো নোংরামি, নাকামি। আমাদের ভরসা, আস্থা সবাইকে দেখা হয়ে গেছে। বিদেশি প্রবাসী দিয়ে কাজ হবে না, কারণ আমাদের একমাত্র আস্থাস্থল, ভরসাস্থল, আমাদের বিশ্বাসের জায়গা সশস্ত্র বাহিনী, এবং তার সাথে পুলিশ বাহিনী, আমাদের বিজিবি, র্যাব এবং গোয়েন্দা সংস্থা সহ আমাদের সচিব মহোদয়রা মিলে আমি মনে করি আমাদের সাংবিধানিক কাঠামোগত অনুযায়ী, সাংবিধানিক মোতাবেক অনুযায়ী একটি সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন হোক, এবং নির্বাচিত এবং সাংবিধানিক সরকার আমাদের আসা প্রয়োজন। না হলে রাষ্ট্র সর্বনাশ হয়ে যাবে, রাষ্ট্র সরকার হয়ে যাবে, জনগণ দুর্ভিক্ষ, খাবার দাবারে অভাবে যেখানে সেখানে পড়ে মরে থাকবে, মানুষজন চুরি ছিনতাইয়ের কবলে পড়ছে, লুটতরাজে পড়ছে, মব জাস্টিস নামে সারা বাংলাদেশে যা ঘটছে, এটা কি কোনো সভ্য দেশে ঘটে? এটা একমাত্র সম্ভব হয়েছে কারণ রাষ্ট্র পরিচালনার যে জায়গাটা, সেখানে সবগুলো হলো ভিনদেশী। এরা দেশের প্রতি কোনো মায়া নেই, আর এরা সবাই মাস্তানীয় কায়দায় বসেছে। এদেরকে জনগণ বসায়নি, এরা সাংবিধানিকভাবে বসে নাই। তাহলে কি হবে? তাহলে তাদেরকে তাদের জায়গা চলে যেতে হবে, এবং এই দেশের জনগণের বেতন ভাতা নেওয়া যেতে পারবে না।
এটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। জনগণের কষ্টের টাকা, প্রবাসীদের রেমিটেন্স এগুলি দিতে পারবে না। তাই প্রিয় শ্রোতাবৃন্দ, আমি এই পশ্চিমবঙ্গের জনগণের মতোই আমি একজন সাধারণ জনগণ হয়ে অনেক চিন্তা করে দেখলাম যে আমাদের সামরিক শাসন ছাড়া আর কোনো আমাদের বিকল্প ব্যবস্থা নেই। তাই আবারও অনুরোধ করছি অত্যন্ত বিনয়ের সাথে, মহামান্য প্রেসিডেন্ট, আপনি অনতিবিলম্বে সামরিক শাসন জারি করুন, সশস্ত্র বাহিনীর হাতে রাষ্ট্রের ক্ষমতাটুকু দেন এবং আগামী অল্প সময়ের মধ্যে জনগণের বিশ্বাস তারা সাংবিধানিক কাঠামোগতভাবে দেশের স্বাধীনতাকে সমুন্নত রেখে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে এবং আমরা আন্তর্জাতিকভাবে আমরা সেখানে স্বীকৃতি পাব এবং আমাদের বেইজ্জতির হাত থেকে রক্ষা পাবো, দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা পাবো, মা জাতিরা বেইজ্জতি হওয়ার হাত থেকে রক্ষা পাবে, এই দেশে বেকারের হার কমবে, এই ছাড়া আর কোনো উপায় নেই। তাই প্রিয় শ্রোতাবৃন্দ, আমি ঐশ আনোয়ারকে মোর্শেদ, আমার কথা একটাই, অনেক দেখা হয়েছে, অতীতও দেখেছি, কোনো লাভ নেই। বর্তমানে যা দেখছি এত ভয়ঙ্কর নিকৃষ্টতম যে কষ্টের ভিতরে আমরা আছি, তার কারণে এ দেশের জনগণ, আমরা যারা 95 আমাদের আকাঙ্ক্ষা, আমাদের আস্থাস্থল, আমাদের বিশ্বাসের স্থল, ভরসার জায়গা একমাত্র সশস্ত্র বাহিনী। আর এটা সম্ভব সেনা শাসন জারি, আর সেনা শাসনটা করবে মহামান্য প্রেসিডেন্ট। আশা করি আমার কথাটুকু যাবে, রাষ্ট্রটি সুন্দর থাকবে, অন্তত খেয়ে পরে বাঁচতে যদি পারি এতে আলহামদুলিল্লাহ। আমরা রাষ্ট্রটি স্বাধীন করেছি, 30 টাকা শহীদ হয়েছে কারো কাছে বিক্রি করে দেওয়ার জন্য, ঠিকাদারি দেওয়ার জন্য না, আর ভিনদেশি এসে এই দেশে মাস্তানি করার জন্য না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ঐশ আনোয়ারকে মোর্শেদ, আমার জন্য দোয়া করবেন।